দেশের মানুষ গণতন্ত্রের মাধ্যমে সব সংকট কাটিয়ে সামনে আগাতে চায়, আর ঐক্যের মাধ্যমেই সে লক্ষ্য অর্জন সম্ভব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। সংস্কার প্রশ্নে বিএনপি সবার আগে বলেও মত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজন করে সেমিনারের। এতে অংশ নেন বিএনপি মহাসচিব, ছিলেন নদী গবেষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনায় ভারতের কাছ থেকে অভিন্ন নদীগুলোর যে ন্যায্য হিসাব পাওয়া যাচ্ছে না, সেজন্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারকে দায়ী করা হয়। 30-40-50 বছরে যে কোনো কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজন পরিকল্পনা, সেই সাথে রাজনৈতিক সদিচ্ছা জানিয়ে বক্তারা আগামীতে যে নতুন সরকার আসবে তাদেরকে সেই লক্ষ্য নিয়ে এগোতে হবে বলে মন্তব্য করেন। আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে। আগামীতে যারা সরকারে আসবেন তাদের কাছে প্রত্যাশা, তারা যোগ্যতার ভিত্তিতে, মানুষের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন। বিএনপি মানুষের পালস বোঝে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবকিছু বাস্তবায়নে মানুষের উপর নির্ভর করে, কাজেই মানুষকে জাগরণ করতে হবে। আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্যমত যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আমার দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়, এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র কাঠামোর উন্নয়ন চায় বিএনপি, সে লক্ষ্যে সচেতনতার সঙ্গে এগুচ্ছে তার দল। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে, সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি। আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। নানা প্রকল্প বাস্তবায়ন সহ কি করবে রাজনৈতিক দলগুলো, তা আগামী নির্বাচনে দলগুলোর ইশতেহারে উল্লেখ করার দাবি জানান বক্তারা। এই জরুরি অবস্থাটা দুনিয়াব্যাপী। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।